যে দস্যু ডাকাত রানী সৃষ্টি হয়েছে তাকে ইমিডিয়েট বিসর্জন দিতে হবে। কয়লা চোর, লোহা চোর, বাড়ি চোর, ভাতা চোর, ফাইল চোর, এমনকি চাকরি চোর। এমন দেখা যাচ্ছে যে 1500 টাকা করে যে বেকার যুবতীকে দিচ্ছে সেটা কিন্তু কোনো দেওয়া হয়নি। তাদের খালি ফর্মগুলো আমাদের সমস্ত যুবতীকে ভাওতা দিয়ে ফর্মটা ভরিয়ে এখন ফর্ম দেখা যাচ্ছে রাস্তায় পড়ে আছে। কুণালের কথা বলবেন না, সে যে বলেছিল দিদিকে পুলিশ দিয়ে পাঠাক, আমাকে ধরে নিয়ে যাক। তার জেলেই তার থাকা সুন্দর জায়গা, সেখানেই থাকবে 26-এর পর। তবে 26-এ হেসে খেলে পিসিমণি যাবে জেলে। ভোট বাক্সে তারা 2026-এ ভোট দিয়ে এই মমতা ব্যানার্জিকে এখান থেকে পাপ ধুয়ে পূর্ব পাকিস্তানে পাঠাবে। সাথী ভাতায় কি হবে? ভাতায় কিছু কাজ চলবে না। আমরা চাই কর্মসংস্থা থাকলে যুবরা রোজগার করতে পারবে, ভালোভাবে ওর পরিবার খাওয়াতে পারবে, ভরণ পোষণ করতে পারবে। ভাতা নিয়ে কি হবে? 1500 টাকায় কি হয়? কিছুই হয় না। চাই দোকানে গেলেই 1500 টাকা খরচ হয়ে যায়। এ 1500 টাকা দিয়ে ভাওতা দিয়ে পশ্চিমবাংলাকে ভুলানো যাবে না। দিদিকে হটাও, বাংলা বাঁচাও। চোরের সরকার হটাও, বাংলা বাঁচাও। গরু চোরের সরকার হটাও, বাংলা বাঁচাও। চাকরি চুরির সরকার হটাও, বাংলা বাঁচাও। আর অবৈধ মুসলমান যাদের দৌলতে আজ আমাদের ভারতীয় মুসলমানরা বিপন্ন। মোদির এই ব্রিগেড সভা থেকে যে ঝড়টা উঠবে, সেই ঝড়ে নবান্ন পুরো কেঁপে যাবে। আর আমাদের দিদির যে চেয়ার, যে গদি, সেটা উল্টে পাল্টে যাবে। আর নেতাদের যে চেয়ারগুলো, সেগুলো ভেঙে দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যাবে। তার জন্য না খেয়ে না দিয়ে এসছি আমরা, কারণ সরকার পরিবর্তনের জন্য বেকার ছেলেদের 1700 টাকা দিলে সংসার চলবে না, 1500 টাকা দিলে সংসার চলবে না। বেকার ছেলেদের চাকরি চাই। আর दुर्गा प्रतिमा, हमारा माँ दुर्गा देवी का प्रतिमा तोड़ा ये लोग, काली प्रतिमा तोड़ा, काली का प्रिजन वैन में बैठाया, सरस्वती पूजा करने नहीं दे रहे, तो इसका कर्म का फल भी मिलेगा। আমার একটাই উদ্দেশ্য, এই পশ্চিমবাংলার যারা নাগরিক আছে তাদের হাসি ফিরবে এবং চাকরি হবে, 100 দিনের কাজের টাকা পাবে, ঘর বাড়ি পাবে, সব কিছু পাবে। মোদি আসলে সমাধান হবে, পাল্টানো হবে। অবশ্যই হবে। তার জন্য আমরা না খেয়ে না দিয়ে এসছি, তার জন্য না খেয়ে না দিয়ে এসছি আমরা, কারণ সরকার পরিবর্তনের জন্য বেকার ছেলেদের 1700 টাকা দিলে সংসার চলবে না, 1500 টাকা দিলে সংসার চলবে না। বেকার ছেলেদের চাকরি চাই। আর একটা এই যে পাল্টানোর যে দরকার, এই হাওয়াটা অনেকদিন আগে থেকে পশ্চিমবঙ্গে বয়েছে। আর আজকে মোদির এই ব্রিগেড সভা থেকে যে ঝড়টা উঠবে, সেই ঝড়ে নবান্ন পুরো কেঁপে যাবে। আর আমাদের দিদির যে চেয়ার, যে গদি, সেটা উল্টে পাল্টে যাবে। আর নেতাদের যে চেয়ারগুলো, সেগুলো ভেঙে দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে যাবে। কেন? আমি দেখো, গীতায় একটা কথা আছে, কর্ম কা ফল হামেশা মিলেগা। আপনি যেমন কর্ম করবেন ফল সেরকম মিলবে। শুনুন, আমি বলছি শুনুন, এরা যেভাবে করেছে, শুনুন, মা মাটি মানুষ, মা মাটি মানুষের স্লোগান নিয়ে এরা এসেছিল। মা আজ কাঁদছে। কেন কাঁদছে? তার ছেলের চাকরি নেই, তার ছেলের কাজ নেই, তার ছেলে বিদেশে যাচ্ছে, সৌদি আরবে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে। মা আজ কাঁদছে, তার মেয়ে ধর্ষিতা হচ্ছে। মাটি আজ রক্তরঞ্জিত, মাটিতে আজ রক্তরঞ্জিত। চারিদিকে মারামারি, কাটাকাটি, উড়োহুড়ি, মার্ডার, বিভিন্ন। এই 15 বছরে আপনি হিসাব করে দেখুন কত লোকের মার্ডার হয়েছে। মাটি আজ রক্তরঞ্জিত। আর মানুষের যে মা মাটি, মানুষ আজ বেহাল, নাজেহাল। তো এর কর্মফল পাবে, এবার পরিবর্তন হবে। দ্বিতীয় একটা কথা বলছি, শুধু মানুষ নাই, भगवान ऊपर वाला इसका रिजल्ट देगा, इसका फल देगा, इसका चेंजेस देगा। कैसे? दुर्गा प्रतिमा, हमारा माँ दुर्गा देवी का प्रतिमा तोड़ा ये लोग, काली प्रतिमा तोड़ा, काली का प्रिजन वैन में बैठाया, सरस्वती पूजा करने नहीं दे रहे, तो इसका कर्म का फल भी मिलेगा। तो पाल्टानो दरकार बीजेपी सरकार। কুণালের কথা বলবেন না, সে যে বলেছিল দিদিকে পুলিশ দিয়ে পাঠাক, আমাকে ধরে নিয়ে যাক। তার জেলেই তার থাকা সুন্দর জায়গা, সেখানেই থাকবে 26-এর পর। তবে 26-এ হেসে খেলে পিসিমণি যাবে জেলে। 26-এ পরিবর্তন হবে, অবশ্যই কুণাল ঘোষকে জেল খাটা, কুণাল ঘোষকে আমরা একটা জেল খাটা আসামিকে কোনো গুরুত্ব দিই না। কুণাল ঘোষ একটা জেল খাটা আসামি। দস্যু রানী ফুলন দেবীর কথা শুনেছি, কিন্তু বাংলায় যে দস্যু ডাকাত রানী সৃষ্টি হয়েছে তাকে
ইমিডিয়েট বিসর্জন দিতে হবে। আরজি করের যে নার্স মেয়েটি চোখের জল, সারা পশ্চিম বাংলার মা আজকে কাঁদছে। একটাই কথা, মায়েদের যত টাকা বাড়িয়ে দিক, পুরো আঁচল ভরে যদি টাকা ভর্তি করে দেয়, সেই চোখের জলে সারা বাংলা কাঁদছে। একটিও ভোট মায়েরা এখন দিবেন না। যে মা তার নিজের মেয়ের কথাটা মনে পড়ে যাবে, ভোটটা বিজেপির দিকে আসবে, তাই বিজেপি 26-এ আসবে পশ্চিম বাংলায়। তাহলে কোনো হিন্দু ছিল, ঠিক আছে, তোমার হচ্ছে নমস্তে কথা, এখন আল্লাহ টানা হয়েছে। আমি বলতে পারি আরেকটা কথা বলি, 2023 সালে যখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া হেরে গেছিল, পানতি ক্লাব এ ক্লাব ও ক্লাব বলেছিল, এখন ইন্ডিয়া উইন করলো, তখন একটা পোস্ট ইন্ডিয়া জিতেছে বা একটা পোস্ট করি, কোনো তৃণমূলের দিকে একটা তো পোস্ট দেখিনি। আর মমতা ব্যানার্জি মুসলিম কিছু হলে পোস্ট করে, সেটা কেন? সেটা কুণালবাবুকে বলুন। 26-এ পরিবর্তন হবে, নিশ্চয়ই হবে। না হবে কেন? কুণালবাবুর মতো লোক থাকলে হবে। মানুষ পরিবর্তন একটা কারণেই করবে, আমরা বাঙালি মানুষ সনাতনী একটা কারণেই পরিবর্তন করবে। এখানে যে পড়ি এই শ্রমিকের তকমা, সেই তকমা ঘুচাবার জন্য মানুষ পরিবর্তন করবে। মানুষ চুপচাপ আছে, ভোট বাক্সে তারা 2026-এ ভোট দিয়ে এই মমতা ব্যানার্জিকে এখান থেকে পাপ ধুয়ে পূর্ব পাকিস্তানে পাঠাবে। এটাই আপনাকে বলে গেলাম। দিদি বিদায় নাই, বাংলার মানুষ শান্তি পাবে, শান্তিতে বাঁচতে পারবে বাংলা থেকে। কেন তোমাদের জন্য তো দিদি যুবসাথী দিচ্ছে? যুবসাথী ভাতায় কি হবে? ভাতায় কিছু কাজ চলবে না। আমরা চাই কর্মসংস্থা থাকলে যুবরা রোজগার করতে পারবে, ভালোভাবে ওর পরিবার খাওয়াতে পারবে, ভরণ পোষণ করতে পারবে। ভাতা নিয়ে কি হবে? 1,500 টাকায় কি হয়? কিছুই হয় না। চাই দোকানে গেলেই 1,500 টাকা খরচ হয়ে যায়। 1,500 টাকা দিয়ে ভাঁওতা দিয়ে পশ্চিমবাংলাকে ভুলানো যাবে না, যাবে না। পশ্চিমবাংলা জনতা সচেতন, ওদের মাথায় বুদ্ধি আছে, ওদের ভাতা দিয়ে কোনো কাজ চলবে না। আর আমরা হিন্দু সনাতনীরা, আমরা 33 কোটি দেবদেবী নিয়ে আমরা বাস করি। আমরা জয় শ্রীরামাও বলতে পারি, মা কালীও বলতে পারি, মা দুর্গাও বলতে পারি, মা চণ্ডীও বলতে পারি, সব কিছু আমরা বলতে পারি। আমরা হিন্দু সনাতনী, আমাদের কাছে 33 দেবদেবী আছেন, আমরা সবার নাম নিতে পারি, জয় শ্রীরামও নিতে পারি। ভগবানের নাম নেওয়া কোনো ভুল নয়, ভগবানের নাম নেওয়া আমাদের হিন্দু ধর্মের এটা সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি। আমরা ভগবানের আশ্রয়, ভারতভূমি হচ্ছে সবথেকে বিশ্বের, এটা হচ্ছে দেবভূমি বলা হয়। এই দেবভূমিতে আমাদের কোনো দেবদেবীর নেওয়ার কোনো বাধা বিঘ্ন নেই। আমরা সবার নাম নিতে পারি, নরেন্দ্র মোদীজিও নিতে পারেন। নরেন্দ্র মোদীজি এই বিশ্বের দ্বিতীয় শ্রীকৃষ্ণ রূপেই এসেছেন। আমাদের এই অন্যায় অত্যাচার দুর্নীতি থেকে মুক্ত করার জন্য উনি এসেছেন। ভগবানও ওনাকে এই পুণ্য আত্মাকে পাঠিয়েছেন। পাল্টানো হবে, অবশ্যই হবে। 26-এ মমতা সরকার বাংলা থেকে উৎখাত হবে আর বিজেপি সরকার গড়বে, এটা কোনো ভুল নয়। আজকে দেখুন ব্রিগেডে ময়দানে লক্ষ লক্ষ কাতারে মানুষ আসছে। পুরো কলকাতা চারিদিকে ভরে গেছে মানুষ। তৃণমূল বলবে, তৃণমূলকে যারা বলছেন ওনাদের বলুন আসতে, ব্রিগেডে দেখে যাক, আমরাও ওনাদের স্বাগত জানাবো। গীতা পাঠের লোক হয়নি বলেছিল না, এই যে প্রমাণ সবার সামনে। লোক হয়নি, দেখাচ্ছি, আমি ছিলাম। হ্যাঁ, এই দেখেন ক্যামেরা কই, এই দেখুন গীতা পাঠের লোক হয়নি। দেখতে পায় না, দেখতে পায়। আর অবৈধ মুসলমান যাদের দৌলতে আজ আমাদের ভারতীয় মুসলমানরা বিপন্ন। মমতা ব্যানার্জি সবসময় অবৈধ মুসলমান, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমানদের পরে হয়ে আমাদের ভারতীয় মুসলমানদের জন্য একদম বিপদ। মমতা ব্যানার্জি ভারতীয় মুসলমানদেরকে একদম শেষ করে দিয়েছে। যারা আজ এখানে ঘৃণায় পরিণত হয়েছে, তাদের পরে আমাদের বিজেপি সরকার আছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে চাই না, আমরা 2026-এ পাল্টাতে চাই বিজেপি সরকার। এই দুর্নীতিগ্রস্ত সরকার কয়লা চোর, লোহা চোর, বাড়ি চোর, ভাতা চোর, ফাইল চোর, এমনকি চাকরি চোর। এমন দেখা যাচ্ছে যে 1500 টাকা করে যে বেকার যুবতীকে দিচ্ছে, সেটা কিন্তু কোনো দেওয়া হয়নি। তাদের খালি ফর্মগুলো আমাদের সমস্ত যুবতীকে ভাওতা দিয়ে ফর্মটা ভরিয়ে এখন ফর্ম দেখা যাচ্ছে রাস্তায় পড়ে আছে। এবং আরেকটা দেখা যাচ্ছে যে ইরানের যে যুদ্ধ হচ্ছে, মোদিজিকে নাম বদনাম করার জন্য দেখা যাচ্ছে যে গ্যাসের যে দালালরা আছে, সে দালাল দিদিকে বলছে যে তোমরা গ্যাসগুলো স্টক করে রেখে দাও। যে দালালরা গ্যাসের স্টক করে রেখে দিচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এবং আমাদের ঘরের যে সে সালে প্রচণ্ড গ্যাসের অসুবিধা হচ্ছে। তাই আমরা চাই যে 2026-এ পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 2026-এ আমরা পশ্চিমবাংলায় সবাই পদ্মফুলে ভোট দিয়ে 2026-এ আমরা সোনার বাংলা হিসাবে আমরা দেখতে চাই।